দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারত। তৃতীয় ও চতুর্থ পরিচ্ছেদ। অসংশয় মহাবাহো মন দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। বিজয় জিজ্ঞাসা করলেন, বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনের আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে, হবে, ঈশ্বরের নাম করা যাক, এসব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল। মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়া দেখে, তার মনে হয় এই বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কাল সাপ দেখে, তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয়, আর পালায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বর চিন্তা করব, এ কথা ভাবেই না। ভিতরে খুব রোগ। তীব্র বৈরাগ্য কাকে বলে, একটি গল্প শোনো। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোগ আছে। সে একদিন প্রতিজ্ঞা করলে, যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করার বেলা হলো। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বলল, বাবা, বেলা হয়েছে, তেল মেখে নিয়ে ফেলো। সে বললে, তুই যা, আমার এখন কাজ আছে। বেলা 2 প্রহর 1টা হলো, তখনও চাষা মাঠে কাজ করছে। স্নান করার নামটি নেই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, এখনো নাও নাই কেন? হ্যাঁ, ভাত জুড়িয়ে গেল, তোমার সবই যে বাড়াবাড়ি। না হয় কাল করবে, কি খেয়ে দেই করবে। গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাড়া করলে, আর বললে, তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই, চাষবাস কিছুই হলো না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি। আমি প্রতিজ্ঞা করেছি, মাঠে আর জল আনবো, তবে নাওয়া খাওয়ার কথা কব। স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর চোখ করে দিলে। তখন একেবারে বসে দেখতে লাগলে যে নদীর জল মাঠে কুলুকুলু করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হলো। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, নে এখন তেল দে আর একটু তামাক সাজ। তারপর নিশ্চিন্ত হয়ে নেয়ে খেয়ে সুখে ভোঁস ভোঁস করে নিদ্রা যেতে লাগলো। এই রোগ তীব্র বৈরাগ্যের উপমা। আর একজন চাষা, সেও মাঠে জল আনছিল। তার স্ত্রী যখন গেল আর বললে, অনেক বেলা হয়েছে, এখন এসো, এত বাড়াবাড়িতে কাজ নেই। তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে, তুই যখন বলছিস তো চল। হ্যাঁ, সেই চাষার আর মাঠে জল আনা হলো না।
এটি মন্দ বৈরাগ্যের উপমা। খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না, সেইরূপ মানুষেরও ঈশ্বর লাভ হয় না। আপূর্বমানচল প্রতিষ্ঠং সমুদ্রমাপঃ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামাজং প্রবিশন্তি সর্বে স শান্তিমাপ্নোতি ন কামকমি। শ্রীরামকৃষ্ণ বিজয়কে বলিলেন, তা হ্যাঁ হে বিজয়, আগে অস্ত আসতে, এখন আসো না কেন? বিজয় বলিলেন, এখানে আসবার খুব ইচ্ছা, কিন্তু আমি স্বাধীন নই, ব্রাহ্ম সমাজের কাজ স্বীকার করেছি। শ্রীরামকৃষ্ণ বিজয়কে আবার বললেন, কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায়। কামিনী থেকেই কাঞ্চনের দরকার, তার জন্য পরের দাসত্ব, স্বাধীনতা চলে যায়। তোমার মনের মতন কাজ করতে পারো না। জয়পুরেই গোবিন্দজির পূজারীরা প্রথম বিবাহ করে নাই, তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তারা যায় নাই, বলেছিল রাজাকে আসতে বলো। তারপর রাজা ও 5 জনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও ডাকতে হলো না, নিজে নিজেই গিয়ে উপস্থিত। মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন। কাজে কাজেই আসতে হয়। আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতে খড়ি, এই সহ। 1200 ন্যাড়া আর 1300 নেড়ি, তার সাক্ষী উদম শাড়ি। এই গল্প তো জানো। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের 1300 ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল, তখন বীরভদ্রের ভয় হলো। তিনি ভাবতে লাগলেন, এরা সিদ্ধ হলো, লোককে যা বলবে তাই ফলবে, যে দিক দিয়ে যাবে সেই দিকেই ভয়। কেননা লোক না জেনে যদি অপরাধ করে, তাদের অনিষ্ট হবে। এই ভেবে বীরভদ্র তাদের বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধান করে এসো। ন্যাড়াদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হয়ে গেল। তখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে, হুঁশ নাই। আবার ভাটা পড়েছে, তবু ধ্যান ভাঙে না। 1300-র মধ্যে 100 বুঝেছিল বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নেই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করল না। বাকি 1200 ন্যাড়া দেখা করলে। বীরভদ্র বললে, এই 1300 নেড়ি তোমাদের সেবা করবে, তোমরা এদের বিয়ে করো। ওরা বললে, যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে 100 জন কোথায় চলে গেছে। ওই 1200-র এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগলো। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না, কেননা সে সঙ্গে স্বাধীনতার লোভ হয়ে যায়। বুঝলে বিজয়, তোমরা নিজে নিজে তো দেখেছ পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখো, অত পাশ করা কত ইংরাজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতোর খোঁচা দুবেলা খায়। এর কারণ কেবল কামিনী। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নেই, তাই এত অপমান বোধ, অত দাসত্বের যন্ত্রণা। যদি একবার এইরূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয়, তাহলে আর মেয়ে মানুষের আসক্তি থাকে না। ঘরে থাকলেও মেয়ে মানুষের আসক্তি থাকে না, তাদের ভয় থাকে না। যদি একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয়, তাহলে লোহাকে কোনটা টেনে লবে? হ্যাঁ, বড়টাই টেনে লবে। ঈশ্বর বড় চুম্বক পাথর, তার কাছে কামিনী ছোট চুম্বক পাথর। কামিনী কি করবে? একজন ভক্ত বলিলেন,
মহাশয়, মেয়ে মানুষকে কি ঘৃণা করব? শ্রীরামকৃষ্ণ বলিলেন, যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না যে ভয় হবে। তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ, আর মা বলে তাই সকলকে পূজা করেন। বুঝলে বিজয়, তুমি মাঝে মাঝে আসবে, তোমাকে দেখতে বড় ইচ্ছা করে।